সুপ্রিয় দর্শক, আজকে আমরা চলে আসছি একদম হুগলিয়ার 16 নম্বর একটা চা বাগানে। এখানে কয়েকটা 30 পরিবার বসবাস করে। আমরা তাদের সাথে তাদের মাতৃভাষায় একটু কথা বলবো। আপনি কেমন আছেন? মানে কেমন আছে এটা তো মনে বেশি ভালো আছে, বেশি মানে ভালো আছে। আচ্ছা, এখন এই যে আমার সাথে আছে নয়ন সাঁওতাল। আপনার নাম জানি কি? হরি সাঁওতাল। আপনার মেয়ে যে লেখাপড়া করে, তো এই যে দূরে গিয়ে কষ্ট হয়, এটা তুমি তোমার মতো সাঁওতাল ভাষায় প্রশ্ন করে উত্তর দেবে। ওই যে বর্ষা বুঝে স্কুল প্রতিদিন যাচ্ছে আছে, এটা তো প্রচুর কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হচ্ছে তো এই কষ্ট যে হচ্ছে, এটা কি তোরা কি আর চাইছিস যে লেখাপড়াটা কন্টিনিউ করতে থাকবে, না কষ্টের কারণে লেখাপড়া বাদ দিয়ে দিবে, এরকম কোনো চিন্তাধারা করে? যে কি চিন্তাধারা করছে? চিন্তাধারা করছে যে আমার যাওয়া আসার লাগে কষ্ট হচ্ছে যে সরকারে যদি কোনো সুযোগ সুবিধা অনুদান দেয় তাহলে আর লেখাপড়াটা আগুয়াই নিতে পারবে, এরকম তো চিন্তাধারা আছে না? সহযোগিতা হবে, যদি কোনো কিছু সহযোগিতা দেয় তোরা আর লেখাপড়াটা চালাই যেতে পারবি। আর কোনো ধরনের সমস্যা আসা যাওয়ার হয়তো বললাম যে আসা যাওয়ার সমস্যা হলো যে দূরের কারণে জাহাটে করে যাবার, শুধু একটাই কারণ, দূরের কারণে মানে আসা যাওয়ার সমস্যা, আর না কোনো সমস্যা? জিজ্ঞেস করো কি হলে ভালো হয়। বর্ষা, তোর এমন কি হলে সুযোগ সুবিধা হবে স্কুলে যাওয়া আসা লাগে? কি বল? মানে সাইকেল হলে ভালো হবে না আর অন্য কোনো কিছু? সাইকেল হলে ভালো হবে না? তোর আর কোনো অসুবিধা নাই আসা যাওয়া? আচ্ছা, সুপ্রিয় দর্শক, আমরা একদম দুর্গম পর্যায়ে আছি। আপনাদের সবার একটু বলি যে ক্ষুদ্র নৃগোষ্ঠী হোক আর সরকারের যে কোনো সেবা হোক, কোথাও কোনো টাকা পয়সা দেওয়া লাগে না। যদি কেউ কখনো আপনার কাছে টাকা পয়সা চায়, সরাসরি আপনি ইউনো স্যারের কাছে সরাসরি ফোন দিবেন যে স্যার আমাদের কাছে এই টাকা পয়সা চাইছে। কোনো সেবা পেতে সরকারের কোনো টাকা পয়সা লাগে না, এটা আপনাকে সবার আগে মাথায় নিতে হবে। আমরা যে কাজ করছি, আমাদের সরকার টাকা দিচ্ছে, আমরা মাথা উঁচে কাজ করছি। এর জন্য আপনারা যেখান থেকে টাকা পয়সা নেবে, সরাসরি আপনি যে প্রশাসন আছে ওনাকে আপনার জানাবেন। উপজেলা প্রশাসনকে জানালে যেখান থেকেই দেখুক, মানুষের যেই প্রান্তেই থেকে থাকুন না কেন, আপনার উপজেলায় একজন প্রশাসন আছে, সেই প্রশাসন মহোদয়কে জানালে প্রশাসন মহোদয় অবশ্যই একেবারে দায়িত্ব সহকারে ওনাকে ধরবেন এবং এইসব লোকদেরকেই খুঁজে বার করবেন। তো দুর্গম পর্যায়ে যারা থাকে তাদের জীবনমান উন্নয়নে উপজেলা প্রশাসন, জেলা প্রশাসক কাজ করে যাচ্ছে নিরলসভাবে। আপনারা দোয়া করবেন যাতে আপনারা নিঃস্বার্থভাবে কাজ করতে পারে। থ্যাংক ইউ। জোয়ার। এখন সকাল আর কে কে পড়ছিস? সকাল সকাল আর দুজনেই।